ঘরে এসে দেখলাম টেবিলে বসে আমার স্বামী আবির খাবার খাচ্ছে, কিন্তু একটু আগেই তো সে রান্নাঘরের দিকটাই ছিল। তাহলে এত জলদি কি করে এসে খাবার খাচ্ছে? আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম দিন দিন। এই দেখতাম তার ভালো রূপ, এই আবার খারাপ রূপ। নিজের স্বামীকেই আমি চিনতে পারছিলাম না। মাঝে মাঝে তো আমার এটাই মনে হতো যে সে আসলে একজন নয়, দুইজন। 1 মাস পর খাবার খেতে বসে হঠাৎ করে বমি চলে আসে, আর আমি দৌড়ে গেলাম বমি করার জন্য। আমার চাচা শ্বশুর ধারণা করলেন আমি গর্ভবতী। আমিও সেটাই ধারণা করেছিলাম, কেননা গর্ভবতী মহিলাদের যে সকল লক্ষণ থাকে সবগুলো আমার মধ্যেই দেখতে পাচ্ছিলাম। এর কিছুদিন পর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, যার কারণে আমার চাচা শ্বশুর বাড়িতে ডাক্তার নিয়ে আসে। ডাক্তার দেখে জানালেন আমি মা হতে চলেছি। তখন আমার স্বামী সব মানুষদের সামনে বললেন যে এই বাচ্চা নাকি তার না, সে নাকি আমাকে ছুঁয়েও দেখেনি। সবাই আমার দিকে নোংরা চোখে তাকাতে লাগলেন। তাহলে কি আমি কারোর সাথে নোংরামো করেছি? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছিল। আমার স্বামী এ কি কথা বলছে? জীবনের প্রথম কোনো পুরুষ যদি আমাকে স্পর্শ করে থাকে সে হচ্ছে আমার স্বামী। আমি সবার সামনে তার পায়ে ধরে কেঁদে বলতে লাগলাম, আপনি কেন মিথ্যে কথা বলছেন? আমার পেটের বাচ্চাটা তো আপনার। কিন্তু তখন সে পুরোপুরি অস্বীকার করলো। সবার সামনে আমার স্বামী 1 তালাক 2 তালাক 3 তালাক বলে মৌখিক তালাক দিয়ে দিল। আর গ্রামে মৌখিক তালাক মানেই সবকিছু। চাচা শ্বশুরও অবিশ্বাস করতে লাগলেন, কেননা সে বারবার বলছিলেন তার ভাতিজা নাকি কখনো মিথ্যা কথা বলে না। তার মানে আমার অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে। আমি সেই দিন খুব কাঁদলাম এবং আমার স্বামীর দিকে আঙ্গুল তাক করে বললাম, তোর বিচার আল্লাহ করবে। বাড়িতে চলে আসলাম। বাবা মুখ ফিরিয়ে নিলেন। তোর মতো মেয়েকে ঘরে ঠাঁই দিলে আমার পাপ হবে। রিনা দৌড়ে এলো আমার কাছে, জড়িয়ে ধরে বলল, বুবু তুই কাঁদিস না, আমি তোকে বিশ্বাস করি। সেই দিনটা ছিল জাহান্নামের মতো। বিয়ে, সংসার, সম্পর্ক সব শেষ। বাবার হাতে পায়ে ধরে আশ্রয় নিয়েছিলাম বাড়িতে। সেই দিন বুঝতে পেরেছিলাম মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই পাপ হয়েছে। মা আমার সাথে কথা বলতেন না, উল্টো আমার বোনকে বকতেন আমার সাথে কথা বলতে দেখলে। ভাবতেও অবাক লাগে এরা আমার আপনজন। রাত্রিবেলা বেলকনিতে দাঁড়িয়ে কাঁদছিলাম, কেন হচ্ছে আমার সাথে এরকম? আমার ভাগ্যটা এতটাই খারাপ যে নিজেকেই নিজে চিনতে পারছি না। এত হাসি খুশি প্রাণোচ্ছল একটা মেয়ে কি থেকে কি হয়ে গেলাম। বান্ধবীরাও মুখ ফিরিয়ে নিল আমার থেকে। যদি আমার সাথে কথা বললেও তাদের ঘাড়ে পাপ চলে যায়। অথচ যখন স্কুলে পড়তাম তখন তাদের প্রাণের বান্ধবী ছিলাম। আমার জীবনটা হয়ে গেল একদম অসহায়, একদম একা হয়ে গিয়েছিলাম আমি। কেউ কথা বলতো না আমার সাথে। বেলকনিতে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, পেটে থাকা এই পাপের কি করব? আমার স্বামীর নাম শুনলেই যে আমার রাগ হয়। ওর এই পাপ নিয়ে আমি আর বাঁচতে চাই না। এমনিতেও আমার চরিত্রে দাগ লেগে গেছে। ঠিক করলাম যেভাবেই হোক এই পাপটাকে নষ্ট করে ফেলবো। ঠিক তখনই আমার সামনে হাজির হলো সেই জিনটি যার কারণে আবিরের সাথে আমার বিয়ে হয়েছিল। সে এসে কাঁদো কাঁদো চোখে আমার দিকে তাকিয়ে বলল, বাচ্চাটাকে মেরে ফেলো না, ওটা আমার বাচ্চা। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমার পাশে রিনা বসে আছে। পরবর্তী গল্প।